ইচিগো কুরোসাকি আমার মতে অ্যানিমে বিগ থ্রির মধ্যে সবচেয়ে বেস্ট আর ইউনিক মেইন ক্যারেক্টার। আমি বলতেছি না যে সে সবচেয়ে পাওয়ারফুল বা স্ট্রংগেস্ট, কিন্তু যদি তোমরা পার্সোনালিটি, গ্রোথ, ক্যারেক্টার ডেভেলপমেন্ট এসবের কথা বলো, তাহলে আমার মতে ইচিগোই সবচেয়ে বেস্ট আর ইউনিক। এখন আমি জানি তোমরা হয়তো আমার সাথে এগ্রি নাও করতে পারো, বাট এটা জাস্ট আমার একটা ওপিনিয়ন। আর সত্যি কথা বলতে ইচিগো আমার নিজেরও ফেভারিট মেইন ক্যারেক্টার। সো এই জন্য আজকের ভিডিওটা তাকে নিয়ে করা। তোমরা হয়তো একটা জিনিস খেয়াল করবা যে ইচিগো অন্যান্য শোনেন মেইন ক্যারেক্টারদের থেকে একটা জিনিস আলাদা, সেটা হচ্ছে পার্সোনালিটিতে। আমরা নারুটো বা লুফির ক্ষেত্রে দেখছি তারা একটু গুফি আর চাইল্ডিশ টাইপের, কিন্তু ইচিগো ব্লিচ অ্যানিমে শুরু থেকে একটু শান্তশিষ্ট ছিল আর সারপ্রাইজিংলি অনেক ম্যাচিওরও ছিল। আমি বলতেছি না যে ইচিগো এত সবসময় সিরিয়াস ছিল, সেও অনেক সময় অনেক গুফি বিহেভ করছে, কিন্তু মোস্ট অফ দ্য টাইম সে শান্তশিষ্ট ছিল কম্পেয়ার টু নারুটো অ্যান্ড লুফি। আর অনেস্টলি নারুটো যেহেতু চাইতো যে মানুষ তাকে রেকগনাইজ করুক, সো সে এক ধরনের অ্যাটেনশন সিকার টাইপ ছিল। বাট ইচিগো অলওয়েজ নিজের রেসপন্সিবিলিটির উপরে অ্যাক্ট করতো। সে মানুষের ভ্যালিডেশন বা অ্যাটেনশন নিয়ে বিষয়টা কেয়ার করতো না। তবে আমি এখানে নারুটো বা লুফি কাউকেই হেট করতেছি না। আর সত্যি কথা বলতে নারুটোর গুফি পার্সোনালিটি আমার নিজের কাছেও ভালো লাগে, কিন্তু আমার কাছে মনে হয় ইচিগোর এই পার্সোনালিটিতে একটা ইউনিকনেস আছে। আর ইচিগোর আরেকটা জিনিস যেটা কিনা আমার নিজের কাছেও ভালো লাগছে, সেটা হচ্ছে ইচিগো ফাইটের সময় শর্টকাট ইউজ করতে পছন্দ করতো না। আর ম্যাক্সিমাম সময় সে চায় যে ফাইটটা যাতে ফেয়ার হোক। সিরিজের শুরুর দিকে ইচিগো চাইলে কিন্তু তার ইনার হলো পাওয়ার ইউজ করে অপোনেন্টকে ইজিলি হারাইতে পারতো, বাট ইচিগো মোস্ট অফ দ্য টাইম তার হলো পাওয়ার ইউজ করাকে অ্যাভয়েড করতো, কারণ সে মনে করতো যে সে যদি তার হলো পাওয়ার ইউজ করে তাহলে ফাইটটা আনফেয়ার হবে। আর এই জিনিসটা ইচিগোকে অনেক ডেঞ্জারাস আর সিম্প্যাথেটিক করে তোলে। আর সত্যি কথা বলতে ইচিগো সম্পর্কে আরেকটা জিনিস যেটা কিনা আমার নিজের কাছেও ভালো লাগছে, সেটা হচ্ছে ইচিগোর মাইন্ডসেট। ইচিগোর কিন্তু কোনো নির্দিষ্ট গোল নাই। নারুটো চাইছিল হোকাগে হইতে, লুফি চাইছিল পাইরেট কিং হইতে, কিন্তু এদিকে ইচিগো জাস্ট চায় তার কাছে মহাজনদেরকে প্রোটেক্ট করতে। ইচিগোর মায়ের মৃত্যুর পর থেকে তার ভিতরে এই ইচ্ছাটা চলে আসে যে সে তার কাছে মহাজনদেরকে প্রোটেক্ট করবে। আর ইচিগো বলতে গেলে অনেক ইনসিকিউর থাকে এই বিষয় নিয়ে যে সে যদি তার কাছের মানুষজনদেরকে সেভ করতে না পারে। এখন আমি জানি যে ইচিগোর পাশাপাশি প্রায় সব শোনেন প্রোটাগনিস্ট যেরকম নারুটো আর লুফি, তারা চায় তাদের কাছের মানুষজনদেরকে সেফ রাখতে, বাট নর্মালি ওইসব শোনেন অ্যানিমেগুলোতে নিজের কাছের মানুষজনদেরকে প্রোটেক্ট করার গোলের ওপর বেশি ফোকাস করা হয় না। ওইখানে মেনলি মেইন ক্যারেক্টারদের নিজের পার্সোনাল অ্যাচিভমেন্টের উপর ফোকাস করা হয়েছে, কিন্তু ইচিগোর ক্ষেত্রে এটা ডিফারেন্ট। ইচিগোর গোল কখনোই পার্সোনাল অ্যাচিভমেন্ট ছিল না। ইচিগোর প্রাইমারি গোলই ছিল নিজের কাছের মানুষজনদেরকে সেফ রাখা, যেটা কিনা আমার কাছে আর অনেক ফ্যানের কাছে ভালো লাগছে। আর টু বি অনেস্ট ইচিগো কিন্তু অনেক রিলেটেবল, কারণ এপিসোড 1 থেকে আমরা দেখে আসতেছি যে ইচিগো একজন নর্মাল হাই স্কুলার ছিল আর সে তার লাইফে একটা নর্মাল হাই স্কুলারের মধ্যেই কাটাইতেছিল, যেটা কিনা আমার কাছে প্লাস অনেক ফ্যান্স যারা কিনা মেইনলি টিনেজার তাদের কাছে রিলেটেবল লাগছে। শুরুতে ইচিগো শিনিগামিদের পাওয়ার পায় নাই, সে ছিল নর্মাল হিউম্যান, বাট রুকিয়া ইচিগোকে শিনিগামি পাওয়ার ট্রান্সফার করার পরে ইচিগোর ইচ্ছা না থাকা সত্ত্বেও শিনিগামি রোল নিতে হয়। ইচিগোর কাছে এটা এক টাইপের রেসপন্সিবিলিটি ছিল যেটা কিনা সে এক্সপেক্ট করে নাই। আর রিয়েল লাইফেও আমাদের উপরে হয়তো এমন অনেক রেসপন্সিবিলিটি পড়তে পারে যেটার কথা কিনা আমরা কখনো ভাবিও নাই। সো এইসব কারণে ফ্যানদের ফিল হয় যে ইচিগোর সাথে তারা খুব ভালোভাবে রিলেট করতে পারে। এখন আমি কথা বলবো ইচিগোর ক্যারেক্টার ডেভেলপমেন্টের বিষয় নিয়ে। ইচিগোর ক্যারেক্টার ডেভেলপমেন্ট বিগ থ্রির অন্যান্য প্রোটাগনিস্ট যেরকম নারুটো আর লুফি এদের থেকে একটু ডিফারেন্ট এন্ড ইউনিক হওয়ার মেইন কারণ হচ্ছে যে ইচিগোর পুরো ক্যারেক্টার ডেভেলপমেন্টটাই ছিল নিজেকে বুঝতে পারা। ইচিগো যত বেশি পাওয়ারফুল হচ্ছিল সে নিজের সম্পর্কে তত বেশি ভালোভাবে বুঝতে পারতেছিল। আর ইচিগোর স্ট্রেন্থ ডাইরেক্টলি তার মানসিক অবস্থার উপর ডিপেন্ড করে। যখন ইচিগো নিজেকে নিয়ে ডাউটে থাকে, কনফিউশনে থাকে, তখন সে তার পাওয়ারকে ভালোভাবে ইউজ করতে পারে না আর অনেক ডিপ্রেসড হয়ে যায় আর তার ফুল পটেনশিয়ালে যেতে পারে না। কিন্তু যখন সে নিজেকে অ্যাকসেপ্ট করে নেয়, নিজেকে নিয়ে কনফিডেন্ট থাকে, তখন সে একদম ফুল কনফিডেন্সের সাথে ফাইট করতে পারে। ইচিগোর প্রত্যেকটা ট্রান্সফরমেশন, প্রত্যেকটা পাওয়ার আপ ইচিগোর গ্রোথ আর ম্যাচুরিটিকে রিপ্রেজেন্ট করে। ইচিগোর গ্রোথ শুধু স্কিল আর উইল পাওয়ারের উপরে ডিপেন্ড করে না, এটা ইচিগোর ম্যাচুরিটি আর মাইন্ডসেটের উপরে অনেক বেশি ডিপেন্ড করে। অনেক কথাই তো বললাম, বাট ইন শর্ট ইচিগো অ্যাজ দ্য মেইন ক্যারেক্টার বেস্ট হওয়ার মেইন কারণ হচ্ছে যে তার ইউনিক পার্সোনালিটি আর মাইন্ডসেট। প্রত্যেকটা আর কি ইচিগোর অনেক ইমপ্রুভমেন্ট হয়, শুধু পাওয়ার বা স্ট্রেংথে না। ইচিগোর চিন্তা চেতনা, ম্যাচুরিটি, মাইন্ডসেট এসবই অনেক ইমপ্রুভমেন্ট আসে। আর নিজের কাছের মানুষজনদেরকে সেভ করার ইচ্ছা থেকে ইচিগো নিজেকে কনস্ট্যান্টলি ইমপ্রুভ করতে থাকে। প্রত্যেকবার যখন ইচিগো নতুন নতুন পাওয়ার আনলক করে তখন সে নিজেকে আরও ভালোভাবে বুঝতে পারে। বলতে গেলে ইচিগো জার্নিটাই মেনে নিজের সম্পর্কে জানা আর নিজেকে অ্যাকসেপ্ট করা।